আমাদের এই জীবনটা একেবারে নষ্ট হয়ে গেছে। এই কুকুর বিড়ালের যেমন মূল্য আমাদের এই দেশের সেরকম মূল্য। কাজ হবে না, সেক্ষেত্রে যমুনার সামনে পুলিশের গুলিতে আমাদের জীবনটা যাক, সেটাই মনে হয় রাষ্ট্রের জন্য ভালো হবে। থাকবে না, আমাদের অবস্থান থাকুক বা আমাদের জীবন না থাকুক, আমরা আজকে কোনো কিছু তোয়াক্কা করি না। আজকে আমরা যমুনার উদ্দেশ্যে যাব তো যাবই। আজ আমরা এই যে আমরা মেয়ে শিক্ষার্থীরা আজকে 42 দিন যাবত এই রাজপথে অবস্থান করছি। এই রাষ্ট্রের না কোনো লজ্জা আছে, না কোনো শরম আছে, না রাষ্ট্র কোনো সিদ্ধান্ত নিতে পারে আরে সঠিকভাবে। আজকে রাষ্ট্রের এই সকল ভুল সিদ্ধান্তের কারণে আমাদের এই জীবনটা একেবারে নষ্ট হয়ে গেছে। এই জীবন থেকে আসলে লাভ কি? আমাদের জীবনের তো কোনো ভ্যালু নাই। এই কুকুর বিড়ালের যেমন মূল্য আমাদের এই দেশের সেরকম মূল্য। তো এই রকম মূল্যহীন জীবন রেখে তো আসলে কোনো লাভ নাই। আমরা নিজেরাই ভাবি যে আমরা আত্মহত্যা করব। আসলে আত্মহত্যা তো নিজে করে কোনো কাজ হবে না। সেক্ষেত্রে যমুনার সামনে পুলিশের গুলিতে আমাদের জীবনটা যাক, সেটাই মনে হয় রাষ্ট্রের জন্য ভালো হবে। আমরা যদি আজকে আমাদের দাবি মেনে না নেওয়া হয়, এই 35 আন্দোলন নিয়ে এই বাংলাদেশে আবার একটা বিপ্লব হবে। আমি আপনাদেরকে সেই বার্তাটা দিচ্ছি। আমাদের সমস্ত ভাই বোনেরা এই 35 আন্দোলন 12 বছর ধরে শুরু হয়েছে। গত 10 তারিখে পুলিশ আমাদের উপরে যে নির্যাতন করেছে, এই নির্যাতনে সারা বাংলাদেশের শিক্ষার্থীরা যারা 35কে সমর্থন করে, যারা ইতিপূর্বে করেছে, এখনও ধরেন যাদের বয়স শেষ হয়ে গেছে, তারাও পর্যন্ত একদম বিক্ষোভে ফাটছে। আজ আমাদের এই যে ছোট পর্যায়ে চাচ্ছি, এটা যদি ছোট আকারে মেনে না নেওয়া হয়, এই দাবি আরো বাড়বে। আপনারা দেখেছেন গণ অভ্যুত্থানের সময় 9 দফা থেকে 1 দফায় আসতে কিন্তু সময় লাগেনি। আমাদের এই দাবিও আজকে আমরা ছোট একটা দাবি নিয়ে নামছি যে ক্ষতিগ্রস্তদের 3 বছর আপনারা আবেদনের না দেওয়া হয়, এই দাবি আরো বিশাল আকারে হবে এবং আমাদের উপদেষ্টাদের গদি নিয়ে তখন সমস্যা হয়ে যাবে, আমরা বলে দিচ্ছি। কারণ এই আন্দোলন এখন বিস্ফোরণ আকারে সমস্ত জায়গায় ছড়িয়ে পড়েছে। আপনারা যদি হুমকি ধামকি দিয়ে ভাবেন যে আমাদেরকে রাজপথ থেকে তুলে দিতে পারবেন, কোনোভাবে সেটা সম্ভব না। বিগত স্বৈরাচারী সরকার পারেনি। আমার রক্তের বিনিময়ে যে সরকার আজকে শাসনভারে আছে, সে কি করে সেটা পারবে? আমরা সেটা দেখে নেব।